Bismillahirrahmanirrahim. Welcome to our online class. Dear students, how are you? I think you are well by the grace of Almighty Allah Subhanahu wa Taala. Now I am here to teach an important class for class 5 English for today. তো তোমরা বুঝতে পারছো আজকে ক্লাস 5 এর জন্য আমি ইংলিশ ফর টুডে থেকে একটি টেক্সট কমপ্লিট করব। এই টেক্সট একটা কনভারসেশনটি আমরা শেষ করব। শেষ করে এখান থেকে যে যে টাইপের কোশ্চেনগুলো সাধারণত হয় সেই কোশ্চেনগুলো আমরা এখান থেকে প্র্যাকটিস করব। ওকে, তো তোমরা সবাই তোমাদের টেক্সট বুকটি ওপেন করো। টেক্সট বুকে অবশ্যই দেখো ইউনিট 7, দ্য টাইটেল অফ দ্য লেসন বি হেলদি। তাহলে বি হেলদি মিন্স কি বলো দেখি? বি মানে হও আর হেলদি মানে স্বাস্থ্যবান, তাই না? স্বাস্থ্যবান হও। তাহলে আমরা এখন আমাদের কনভারসেশনটা শুরু করি। সীমা এবং নাসরিনের মধ্যে কনভারসেশনটি। সীমা, হোয়াট আর ইউ ডুইং নাসরিন? সীমা বলছে, নাসরিন তুমি কি করছো? নাসরিন, আই অ্যাম পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম। এখন নাসরিন বলছে, আমি আইসক্রিমের উপর চকলেট মেখে দিচ্ছি। আইসক্রিমের উপর কি করছি? চকলেট মেখে দিচ্ছি। আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকলেট। তাহলে চকলেট মিশানো আইসক্রিমটি খুবই সুস্বাদু। তাহলে চকলেট মিশানো আইসক্রিম খুবই সুস্বাদু। তাহলে এখানে একটি শব্দ আছে, দেখো ডেলিশিয়াস। তাহলে ডেলিশিয়াস মানে কি? সুস্বাদু। তাহলে আমরা কি বলতে পারি? টেস্টি, তাই না? তাহলে এটা লিখে দিতে পারো ডেলিশিয়াস কি? আমরা লিখি DELICIOUS। ডেলিশিয়াস মিন্স কি বলো দেখি? টেস্টি, TASTY। তাহলে আমরা এখান থেকে একটা শব্দের অর্থ জানলাম, ডেলিশিয়াস সুস্বাদু। তাহলে হলো কি? টেস্টি। ওকে, সে বলছে ওয়েল বেশ। কি বেশ বলছে এখানে? ইট লুকস গুড। এটা সুন্দর দেখাচ্ছে বা ভালো দেখাচ্ছে। কোনটি? আইসক্রিমটি ভালো দেখাচ্ছে। বাট ইউ শুডেন্ট ইট আ লট অফ চকলেট অর আইসক্রিম। কিন্তু তোমার প্রচুর পরিমাণে আইসক্রিম অথবা চকলেট খাওয়া উচিত নয়। কে বলতেছে কথা? সীমা বলতেছে। কাকে বলতেছে? নাসরিনকে বলতেছে, তাই না? যে হ্যাঁ, যে চকলেট মাখানো আইসক্রিম অনেক সুন্দর, কিন্তু আইসক্রিমে অথবা চকলেট বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। এখন নাসরিন উত্তরে বলছে, অফকোর্স, অবশ্যই। আই ডোন্ট ইট দেম রেগুলারলি। আমি এগুলোকে নিয়মিত খাই না। মানে রেগুলারলি মানে কি? প্রতিদিন, নিয়মিত। আমি এগুলো নিয়মিত খাই না। কে বলতেছে? নাসরিন। তাহলে এখানে আমরা একটা জিনিস পেলাম, দেখো রেগুলারলি। রেগুলারলি মিনিং কি? লিখে নাও, দেখতে পারো। রেগুলারলি হবে কন্টিনিউয়াস। রেগুলারলি কন্টিনিউয়াস, তাই না? তাহলে আমরা বললাম। তাহলে এখানে দেখো আমরা আরো পড়তেছি, পরের লাইনে আসি। হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি? কোন ধরনের খাবার তুমি নিয়মিত খাও? হোয়াট কাইন্ড অফ, কাইন্ড মানে শর্ট, শ্রেণী, তাই না? তো হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ ইট রেগুলারলি? তাহলে নিয়মিত তুমি কোন খাবারগুলো খাও? নাসি বলছে, ও ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। যা আমি নিয়মিত খাবার খাই ফলমূল এবং শাকসবজি। আই লাভ পাইনাপলস। আমি খেতে পছন্দ করি। পাইনাপল মানে হচ্ছে আনারস অ্যান্ড বানানাস। তাহলে আনারস এবং কলা খেতে পছন্দ করি। দে আর মাই ফেভারিট। তাহলে কি বলছে? দে আর মাই ফেভারিট। কে বলছে এগুলো? তাহলে হচ্ছে নাসি বলছে এগুলো আমার খুবই প্রিয়। ফেভারিট মানে প্রিয়, তাই না? তাহলে আমরা এটা একটা অন্যতম ওয়ার্ড দেখছি, দেখে নিই আমরা। FAVOURIT। ফেভারিট মানে হচ্ছে কি? প্রিয়। তাহলে লিখতে পারি দা থিং অর পারসন দ্যাট ইউ লাইক বেস্ট।
এটা হতে পারে দ্য থিং অর পারসন, কোন জিনিস অথবা কোন ব্যক্তি দ্যাট ইউ লাইক বেস্ট, যা তুমি বেশি কি করো, পছন্দ করো, এটা হচ্ছে ফেভারিট। ওকে, তাহলে আমরা পরের লাইনে চলে যাই। দেখো, আই ইট কিউকাম্বারস এন্ড কি আছে লেটুস আ লট টু। তাহলে আমি কিউকাম্বার মানে শসা, আমি শসা এবং লেটুস পাতাও খাই। এখানে এ লট মানে প্রচুর, তো আমি প্রচুর পরিমাণে শসা এবং লেটুস পাতাও খাই, তাই না? এখন সীমা বলছে আই ইট ফ্রুটস এন্ড ভেজিটেবলস এভরিডে। সীমা কি বলছে যে আমি প্রতিদিন ফ্রুটস মানে ফলমূল আর ভেজিটেবলস শাকসবজি খাই, তাই না? ক্যারটস এন্ড টমেটোস আর মাই ফেভারিটস। তাহলে হচ্ছে ক্যারটস মানে গাজর এবং টমেটো হচ্ছে আমার প্রিয় খাবার। তাহলে সীমার প্রিয় খাবার কি বলো দেখি? সীমার প্রিয় খাবার হচ্ছে গাজর এবং হচ্ছে টমেটোস, আর নাসরিনের প্রিয় খাবার হচ্ছে কি পাইনাপলস আর হচ্ছে বানানাস, তাই না? বাট এখন দেখো সীমা আবার বলছে বাট আই অলসো লাইক স্ট্রবেরিজ এন্ড বানানাস। এখন বলছে যে আমি আরো স্ট্রবেরি এবং কলা পছন্দ করি। কে বলতেছে এটা? সীমা, তাই না? এখন নাসরিন বলছে উড ইউ লাইক টু ট্রাই সাম অফ মাই আইসক্রিম উইথ চকলেট। তুমি কি চকলেট মেশানো আইসক্রিম আমার সঙ্গে খাবে? তুমি কি উড ইউ লাইক, তুমি খাবে সাম অফ মাই আইসক্রিম উইথ চকলেট, চকলেট মেশানো আইসক্রিম? উই শুড ইট কুইকলি। তাহলে উই শুড ইট কুইকলি। তাহলে এখানে বলছে আমাদের এটা তাড়াতাড়ি খাওয়া উচিত। কোনটা? চকলেটটা, কারণ চকলেট তাড়াতাড়ি খেতে হয়, সরি আইসক্রিমটা তাড়াতাড়ি খেতে হয়, নাহলে আইসক্রিম গলে যায়, তাই না? ইট উইল মেল্ট সুন ইন দিস হট ওয়েদার। হট ওয়েদার বলতে কি? এই যে ওয়েদারটা দেখা যাচ্ছে হট ওয়েদার, হট ওয়েদার মানে গরম আবহাওয়াতে এটা খুব তাড়াতাড়ি গলে যায়। তাহলে এখানে আমরা পেলাম, দেখো কুইকলি লিখতে পারি, শব্দটা লিখতে পারি কুইকলি, তাড়াতাড়ি, তাই না? কুইকলি আমরা কি লিখতে পারি? তাড়াতাড়ি, ফাস্ট, দ্রুত, তাই না? আবার এখানে শব্দ পেলাম ওয়েদার। ওয়েদার মানে হচ্ছে জলবায়ু, ক্লাইমেট। তাহলে এই কথা আমরা এখানে শব্দ মোটামুটি আমার মনে হচ্ছে 8 মধ্যে তোমাদের কাছে, তাই এগুলো লিখে দিলাম। হ্যাঁ, অন্যান্য শব্দগুলো তোমরা পাবা, এই কথা আপনার কাছে মনে হচ্ছে আননোন, এছাড়াও থাকতে পারে তোমাদের কাছে আননোন। তাহলে এই কথা আননোন বলা ডেলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু, টেস্টি। ডেলিশিয়াস সুস্বাদু, তাহলে এটা টেস্টি। রেগুলারলি নিয়মিত, তাহলে কন্টিনিউয়ালি, তাই না? ফেভারিট প্রিয়, তাহলে দা থিংস অর পারসন দ্যাট ইউ লাইক বেস্ট। তারপর আছে কুইকলি, রেগুলারলি, সরি কুইকলি তাড়াতাড়ি, দ্রুত, তাহলে ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, কুইকলি মানে দ্রুত বা তাড়াতাড়ি, ফাস্ট মানে দ্রুত, FAST। তারপর হচ্ছে ওয়েদার, ওয়েদার মানে কি? জলবায়ু, ক্লাইমেট, ক্লাইমেট, তাহলে ক্লাইমেট মানে তাই না? এই যে ওয়েদার, ক্লাইমেট, তারপর হচ্ছে কুইকলি, ফাস্ট, এগুলো মেমোরাইজ করে, কারণ এখান থেকে তোমাদের শব্দার্থ আসে, তাই না? তাহলে এখান থেকে যদি শব্দার্থ আসে, আমরা জানি শব্দার্থ হয় পরীক্ষায়, তাহলে সেখান থেকে আমরা এখান থেকে কিছুটা উপকার হতে পারে আমাদের, তাই এগুলো মুখস্থ করে নেব। এছাড়া আরও মনে হচ্ছে এখানে কটাই নতুন বা আননোন হতে পারে। এছাড়া যদি কারোর কাছে আননোন মনে হয় কোনো ওয়ার্ডটি, সেখানে সে ওয়ার্ডটিও মেমোরাইজ করে নেবে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম এই টাইপের প্রশ্নগুলো হতে পারে। তাহলে এই গল্পটা হচ্ছে কি দিয়ে গল্প, সেটা তো বুঝতেই পারছো যে সীমা এবং নাসরিন দুইজন ক্লাসমেট, দুজনের মধ্যেই কথোপকথনটা হচ্ছে। যে বলতেছে যে নাসরিন বলছে আমার প্রিয় খাবার হচ্ছে চকলেট, সরি নাসরিন কি খাচ্ছে সীমা জিজ্ঞেস করলো, তখন নাসরিন বলছে যে আমি চকলেট মিশানো আইসক্রিম খাচ্ছি। তখন সীমা বলছে যে এটা খুব ভালো কিন্তু বেশি খাওয়া উচিত নয়। তখন নাসরিন বললো যে আমি এটা রেগুলারলি খাই না। তখন সীমা আবার জিজ্ঞেস করলো তোমার প্রিয় খাবার কি? তখন নাসরিন বলেছে আমি প্রিয় খাবার হচ্ছে সাধারণত আমি ফ্রুটস এবং ফল ভেজিটেবল বেশি খাই, তবে আমার প্রিয় খাবার হচ্ছে
কি পাইনাপলস এন্ড হচ্ছে বানানাস। এছাড়া আরো কি খায় সে কিউকাম্বার, শসা এন্ড লেটুস, তাই না, এটাও খায়। সীমা বলছে সীমার প্রিয় খাবার কি, সীমাও হচ্ছে নিয়মিত ফলমূল এবং হচ্ছে শাকসবজি খায়। এর প্রিয় খাবার হচ্ছে ক্যারট, গাজর এবং হচ্ছে টমেটো। এছাড়াও সে স্ট্রবেরি আর ব্যানানা খায়, তাই না। নাসরিন বলছে, তখন নাসরিনকে প্রস্তাব করলো, চলো আমার সঙ্গে কিছু চকলেট মেশানো আইসক্রিম খাও, কারণ এটা খুব তাড়াতাড়ি খেতে হবে, না হলে কি হবে তাড়াতাড়ি গলে যাবে গরম ওয়েদারে। তখন শেষে নাসরিন বলছে, সীমা বলছে ওকে, তার মানে কি সে সম্মত হয়েছে খাওয়ার জন্য, ওকে অ্যান্ড থ্যাঙ্কস বলেছে। তাহলে আমরা আমাদের কনভারসেশনটা শেষ করছি। তাহলে এখান থেকে যে যে টাইপের কোশ্চেনগুলো হয় সাধারণত আমরা ওয়ার্ড ম্যাচিং হয়, যেটা ওয়ার্ড মিনিং বলি। তাহলে ওয়ার্ড মিনিংগুলো এভাবে থাকতে পারে, ধরো এখান থেকেও থাকতে পারে, কারণ ওয়ার্ড মিনিংগুলো বললাম। এরপরে আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে প্র্যাকটিস করি, তাই না, কি কি কোশ্চেন থাকতে পারে। তাহলে কি কোশ্চেন করা যেতে পারে এখান থেকে, দেখো দেখো তাহলে এখানে আছে হোয়াট আর ইউ ডুইং নাসিং। নাসিং তুমি কি করছো, এটা নাসিং করছে আই অ্যাম পুটিং সাম চকলেট অন মাই আইসক্রিম। যদি আমরা প্রশ্ন করি, এখানে প্রশ্ন করি, ধরো এক নাম্বার দিলাম হোয়াট ইজ নাসরিন পুটিং অন, তাহলে হোয়াট ইজ নাসরিন পুটিং অন, তাহলে কোশ্চেনটা কি হলো, হোয়াট ইজ নাসরিন পুটিং অন। নাসরিন কি করছে, নাসরিন কিসের উপরে মাখাচ্ছে বা কি মাখাচ্ছে, তাহলে কিসের উপর মাখাচ্ছে, আমরা উত্তর দিতে পারি, এখানে দেওয়া আছে যে চকলেটের উপর, তাই না, আইসক্রিমের উপর। ও সরি, এখানে আর যোগ করে দেই, পুটিং চকলেট, তাহলে আর কি হবে চকলেট অন। তাহলে এখন প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল, হোয়াট ইজ নাসরিন পুটিং চকলেট অন। নাসরিন কিসের উপরে চকলেট মিশাচ্ছে, তাহলে আমরা বলতে পারছি নাসরিন চকলেট কিসের উপর চকলেট মিশাচ্ছে, বলো দেখি, নাসরিন তার আইসক্রিমের উপরে চকলেট মিশাচ্ছে, তাই না। তাহলে এখানে উত্তরটা হবে এরকম, নাসরিন ইজ পুটিং chocolate on her ice cream। তাহলে এখানে on her ice cream, তাহলে কার উপরে চকলেট মিশাচ্ছে, নাসরিন ইজ পুটিং চকলেট অন হার আইসক্রিম। নাসরিন তার আইসক্রিমের উপরে চকলেট কি মাখাচ্ছে, বুঝতে পারছো, এভাবে উত্তর দিতে পারি। আরো কি প্রশ্ন করা যেতে পারে, দেখো দেখি, এখানে আমরা বলছি প্রিয় খাবার নিয়ে, তাহলে আমার নাসরিনের প্রিয় খাবার আছে, সীমারও প্রিয় খাবার আছে, তাহলে এখানে প্রশ্ন করি, তাহলে দুই নাম্বার প্রশ্ন করি আমরা, What are Nasrin's favorite? What are Nasrin's favorite food? তাই না, তাহলে এখানে বলি What are Nasrin's favorite food? তো নাসরিনের প্রিয় খাবারগুলো কি কি, তাই না। তাহলে এখানে আমরা দেখি সে কি কি প্রিয় খাবার আছে, পাইনাপলস এন্ড বানানাস। উত্তর আমরা লিখতে পারি, আগে নাসরিন লিখবো, উত্তর হবে What are Nasrin's favorite foods? নাসরিনের প্রিয় খাবারগুলো কি কি, তাহলে What are Nasrin's favorite foods? নাসরিনের প্রিয় খাবারগুলো কি কি, তাহলে নাসরিনের প্রিয় খাবারগুলো NASR, Nasrin's
favorite foods are কি বলো দেখি নাসরিনের প্রিয় খাবার হচ্ছে সে পাইনাপল আর ব্যানানা পছন্দ করে তাই না pineapples and bananas তাহলে এটা হয়ে গেল তাহলে what are Nasrin's favorite foods নাসরিনের প্রিয় খাবারগুলো কি কি তাহলে হচ্ছে Nasrin's favorite foods are pineapples and bananas ওকে আমরা 3 নাম্বার কোশ্চেন লিখতে চাই তাহলে এবার শিবার প্রিয় খাবারগুলো কি কি আমরা লিখি what are Shima's favorite foods প্রশ্ন করা হলো এবার শিমার প্রিয় খাবারগুলো কি কি তাহলে আমরা এখানে পেয়েছি শিমার প্রিয় খাবার হচ্ছে কি বলো দেখি ক্যারটস এন্ড টমেটোস তাহলে লিখতে পারি আমরা Shima's favorite foods are কি কি আপনি বলে কি পাইছেন এখানে ক্যারটস এন্ড টমেটোস carrots and tomatoes বুঝতে পারছো চেঞ্জ করি carrots and tomatoes তাহলে এটা আমরা পেলাম তাহলে what are Shima's favorite foods তাহলে শিমার প্রিয় খাবার হচ্ছে Shima's favorite foods are carrots and tomatoes পালাম তাই না 4 নাম্বার থেকে আমরা প্রশ্ন প্র্যাকটিস করে যাই কি লেখা যেতে পারে কি প্রশ্ন করা যেতে পারে এখানে দেখি এখান থেকে আরেকটা প্রশ্ন করা যেতে পারে চকলেট নিয়ে না হাউ তাহলে এখান থেকে প্রশ্ন করা যেতে পারে দেখো হাউ ইজ আইস ক্রিম টেস্ট হাউ ইজ আইসক্রিম টেস্টি কিভাবে আইসক্রিমটি সুস্বাদু হয় আইসক্রিম কিভাবে সুস্বাদু হয় তাহলে এখানে দেওয়া আছে উইথ চকলেট তাই না তাহলে হচ্ছে আমাদের উত্তর হবে আইস ক্রিম ইজ টেস্টি উইথ chocolate the ice cream is tasty with chocolate এইভাবে আমরা आंसर করতে পারি তাহলে একটু উপরে লিখি নিচে চাইটা হচ্ছে না দেখো দেখি একটু উপরটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা ক্লিক করছি এখানে লিখছি তাহলে 5 নাম্বারতে আমরা লিখতে পারি দেখো তো 5 নাম্বার কি রকম প্রশ্ন করা যেতে পারে এখান থেকে তাহলে এখান থেকে ভেজিটেবলস ফ্রুটস আচ্ছা তাহলে এখানে আছে আই ইট কিউকাম্বারস এন্ড লেটুস আর প্লট টু কে বলছে নাসি তাহলে আমরা লিখতে পারি হট কাইন্ড অফ ভেজিটেবলস what kind of vegetables does Nasrin eat? The what kind of vegetables does Nasrin eat?
নাসরিন কি ধরনের সবজি খায়? তাহলে আমরা লিখতে পারি নাসরিন ইটস, নাসরিন খায় কি ধরনের সবজি? এখানে কিউকাম্বার আছে না, cucumbers and yes sir lettuce. lettuce আর লট হতে পারো, এটুকু দিতে পারো না আর সমস্যা নেই। The Nasrin eats cucumbers and lettuce a lot. নাসরিন প্রচুর পরিমাণে শসা এবং হচ্ছে কি খায়? লেটুস খায়। তাহলে আমরা এখান থেকে 5টা প্রশ্ন মোটামুটি করলাম। তো আমরা এর থেকে আরো অনেক প্রশ্ন ক্রিয়েট করা যাবে, তোমরা যদি ভালো করে পড়ো এখান থেকে আরো অনেক প্রশ্ন তৈরি করতে পারবে, উত্তর দিতে পারবে। তো এইভাবে ভালোভাবে ক্লাসগুলো অবজার্ভ করবে এবং সুন্দর করে তোমরা পড়বে ভাষায়, বিশেষ করে যে কোশ্চেনগুলো লিখে দিলাম এগুলো নোট খাতায় লিখে রাখবে, তারপর এবং পড়বে। তো পরের ক্লাস তোমাদের সঙ্গে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।